বাঙালি জাতি সংগ্রামে অভ্যস্ত। অন্যায় হলে আবারও প্রতিবাদ হবে। ২১-এর প্রহরে তরুণের দৃপ্ত উচ্চারণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, কারান্তরীণ অবস্থাতেই সম্পাদক প্রার্থী ব্যারিস্টার সুমন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রহরে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশের এক তরুণের দৃপ্ত কণ্ঠস্বর নজর কেড়েছে। ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান, বাঙালির প্রতিটি সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে ওই তরুণ কথা বলেছেন জাতীয় পরিচয়, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে। শহীদ মিনার এলাকায় ভিডিওর দৃশ্যপট অনুযায়ী উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই তরুণ নিজেকে একজন অসাম্প্রদায়িক ও প্রতিবাদী বাঙালি হিসেবে তুলে ধরেন। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, আমি বাঙালি, আমি কাউকে ভয় পাই না। আমার শরীরে বঙ্গবন্ধু, নবাব সিরাজ উদ্দৌলা, হাজী শরীয়তুল্লাহ, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জিয়াউর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধার রক্ত। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ৩,৫০০ বছরের শ্রেষ্ঠ অর্জন, যার মূল সূতিকাগার ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা এই জাতীয়তাবাদের কারণেই এদেশে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, ৭১-এর আদর্শের বিরুদ্ধাচরণ করে অতীতেও কেউ সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দীর্ঘ ১৭ বছর পর গঠিত নতুন বিএনপি সরকার প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন এই তরুণ। সমাজের একটি অংশের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান। তিনি জানান, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে তিনি অবগত আছেন। দলটির কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সরকার আসবে, সরকার যাবে। বিএনপি যাই করুক, তারা যেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার এবং সমান অধিকার সামনে রেখে কাজ করে, এটাই তাদের কাছে প্রধান প্রত্যাশা। ইতিহাসের উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, বাঙালি জাতি অন্যায়ের বিরুদ্ধে সব সময় আপোষহীন। ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তরুণ বলেন, বাঙালি জাতির সংগ্রামে অভ্যস্ত। অনেক নেতা বা মন্ত্রীরা আর আন্দোলন লাগবে না বললেও তিনি মনে করেন, বাংলাদেশে আন্দোলন ছাড়া সহজে কেউ কিছু মেনে নিতে চায় না। ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষের অবস্থান কেমন হবে, এমন প্রশ্নের জবাবে তরুণ দৃঢ়তার সঙ্গে বলেন, যদি কেউ অন্যায় করে তবে প্রতিবাদ থেমে থাকবে না। আমি না করলেও অন্য কেউ করবে, এমনকি একজন নারী হলেও প্রতিবাদ করবে। এটাই চিরন্তন সত্য। পরিশেষে একটি বৈষম্যহীন ও সংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা চাই এমন একটা ব্যবস্থা আসুক যেখানে সহজে বিষয়গুলো মেনে নেওয়া হবে এবং মানুষের মূল্য বুঝবে। তরুণ প্রজন্মের এই সাহসী ও স্পষ্টবাদী বক্তব্য উপস্থিত অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশের আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুনন। আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি SCB-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় হল কারাগারে বন্দী থাকা অবস্থায় সম্পাদক পদে তার প্রার্থিতা। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এই প্রার্থীকে ঘিরে আইনজীবী সমাজে যেমন সমর্থন তৈরি হয়েছে, তেমনি বিতর্কও কম নয়। কারাগারের ভেতর থেকেও প্রচারণা। বর্তমানে একাধিক মামলায় কারাবন্দী থাকা ব্যারিস্টার সুমনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার সমর্থক আইনজীবীরা। তাদের ভাষ্য অনুযায়ী তিনি অকুতভয় একজন কণ্ঠস্বর, যিনি মব জাস্টিস ও বিচার বহির্ভূত সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রচারণায় বলা হচ্ছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও তিনি আইনের মর্যাদা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের মতে এই নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব বাছাই নয়, বরং আইনি অঙ্গনের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার প্রশ্নও এতে জড়িত। তারা আইনজীবী ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ব্যালটের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে। আইনি অঙ্গনে প্রতীকী নির্বাচন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাংলাদেশের আইনজীবী সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, কারণ এই সংগঠন শুধু পেশাগত স্বার্থ নয়, বরং দেশের বৃহত্তর রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কেও ভূমিকা রাখে। ফলে সম্পাদক পদে একজন কারাবন্দী প্রার্থীর অংশগ্রহণ অনেকের কাছেই প্রতীকী হয়ে উঠেছে। আইন বিশ্লেষকদের মতে ইতিহাসে এমন ঘটনা বিরল নয় যেখানে কারাবন্দী ব্যক্তিরা রাজনৈতিক বা সংগঠনগত নির্বাচনে অংশ নিয়েছেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে। ৫ই অগাস্টের পরের বাস্তবতা। ২০২৪ সালের ৫ই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই সময়ের ঘটনাপ্রবাহে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং পরবর্তীতে বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ব্যারিস্টার সুমনও ওই সময় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আন্দোলনকালীন সহিংসতাসহ একাধিক মামলা রয়েছে। সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। অন্যদিকে সমালোচকরা মনে করেন আইনের স্বাভাবিক প্রক্রিয়াই চলছে। এই দ্বৈত বয়ানই তাকে ঘিরে আলোচনাকে আরও তীব্র করেছে। জনপ্রিয়তা বনাম বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তিনি দীর্ঘদিন ধরে লাইভ ভিডিও ও সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়াও তার জনপ্রিয়তার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। তবে জনপ্রিয়তা সবসময় বিতর্ক থেকে দূরে রাখেনি তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করা থেকে শুরু করে রাজনৈতিক অবস্থান সবকিছুই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। নির্বাচন ঘিরে উত্তেজনা। আইনজীবী মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারাগারে থাকা একজন প্রার্থী কতটা কার্যকরভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন। সমর্থকরা বলছেন তার ভাবমূর্তি ও আদর্শই যথেষ্ট। বিরোধীরা বলছেন সংগঠনের নেতৃত্ব দিতে হলে সক্রিয় উপস্থিতি প্রয়োজন। বিশ্লেষকদের মতে এই নির্বাচন আসলে বৃহত্তর রাজনৈতিক প্রতিফলন, কারণ দেশের রাজনীতিতে যে মেরুকরণ তৈরি হয়েছে তার ছায়া আইনি অঙ্গনেও পড়েছে। ইউনূস সরকারকালীন রাজনৈতিক বাস্তবতা। বর্তমান অন্তরিম সরকারের সময়ে রাজনৈতিক পরিবেশ নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য কঠোর সিদ্ধান্ত প্রয়োজন ছিল। আবার অন্য অংশের দাবি কিছু পদক্ষেপ আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। অর্থনীতি ও প্রশাসন নিয়েও সমালোচনা রয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে। তবে সরকারপন্থী মহল বলছে পরিবর্তনের সময় এমন চাপ থাকাই স্বাভাবিক। আইনজীবী সমাজের সামনে প্রশ্ন। এসসিবিএ নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হল আইনজীবীরা কি প্রতীকী প্রতিবাদের ভাষায় ব্যারিস্টার সুমনকে বেছে নেবেন নাকি পেশাগত স্থিতিশীলতাকে প্রাধান্য দেবেন। অনেক সিনিয়র আইনজীবীর মতে এই নির্বাচন ভবিষ্যতের আইনি রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে। আইনের শাসন বনাম রাজনীতির প্রভাব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আইনি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ব্যারিস্টার সুমনের প্রার্থিতা সেই প্রশ্নটিকে আবার সামনে এনেছে। সমর্থকরা বলছেন এটি আইনের স্বাধীনতার প্রতীক। বিরোধীরা বলছেন সংগঠনকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা উচিত নয়। সামনে কি? আগামী ১১ ও ১২ মার্চের নির্বাচন এখন দেশের আইনি অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা। কারাগারের ভেতর থেকে লড়াই করা এক প্রার্থীর জয় বা পরাজয় কেবল একটি পদ নির্ধারণ করবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেও দেখা হবে। বিশ্লেষকদের মতে ফলাফল যাই হোক না কেন, এই নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতি ও আইনজীবী সমাজ আলাদা কোনো দ্বীপ নয়, বরং একই বাস্তবতার ভেতরেই তারা পথ চলেছে। Audio Jungle.